হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো আজকে শুরু করছি দুপুরের লাঞ্চ প্রিপারেশন থেকে। আজকে দুপুরবেলা ডিম রান্না করছি, একটু ভেজা ভেজা করে ডিমটা রান্না করছি আর ডাল রান্না করছি। আজকে একটু তাড়াহুড়ো করছি কারণ আজকে আমার কাজ আছে, তাই আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। সকালে বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে নাস্তা করে দিয়েছিলাম আর আমি নিজেও গ্রিন টি দিয়ে স্টার্ট করেছি অ্যাজ ইউজুয়াল। নাস্তা করিয়ে তারপর আমি অলরেডি কিচেনে চলে গিয়েছি। কিচেনে যেয়ে আমি সব কিছু তাড়াহুড়ো করে করা স্টার্ট করে দিয়েছি কারণ দুপুরবেলা আমি একটু বাইরে যাব। তো আজকে এখানে ইলিশ মাছের মাথা ভাঙা দিয়ে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আর শর্টকাট যা রান্না করা যায় আর কি তাড়াহুড়ো করে। আর ডিমটা একটু ঝোলঝোল করেই রান্না করছি কারণ মা এসে এভাবে খেতে পছন্দ করে। আর হচ্ছে কাঁচা আম দিয়ে ডাল রান্না করেছি। তো সব কিছু টেবিলে সার্ভ করে রেখেছি, তারপর আমি রেডি হতে চলে যাব কারণ আমি এখন একটু বাইরে যাব। আজকে আমার কোচিং ক্লাসে একটা প্রোগ্রাম আছে, নিউ সেলিব্রিটি গেস্ট আসবে আমার ক্লাসে। সো এই জন্যই ওখানে যেতে হবে, তাই একটু তাড়াহুড়া করা। আর আমি একটু এখানে সবজি তৈরি করে নিচ্ছি, মানে এটা হচ্ছে আলু গাজর আর মটরশুঁটি দিয়ে এটা তৈরি করে আসলে রেখে যাব কারণ আমি সন্ধ্যা রাতে বাসায় এসে যাতে বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিতে পারি, সেই জন্যই এটা তৈরি করে নিচ্ছি। কারণ বাসায় এসে নতুন করে আবার কি করব একটা টেনশন থেকে যাবে। এটা দিয়ে হয়তো রোল নয়তো কোনো সিঙ্গারা বানিয়ে দিব ওদেরকে, তাই যাতে ইজি হয় কাজটা এই জন্যই আমি এটা অলরেডি প্রিপেয়ার করে রেখেছি। তো আমি এদিক দিয়ে গোসল করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি যথারীতি। আমি আজকে উত্তরা যাচ্ছি, উত্তরা ক্যাম্পাসে। তো উত্তরা ক্যাম্পাসে আমাদের নিউ ক্লাস স্টার্ট হয়েছে কিছুদিন ধরে, তো ওখানে আজকে আমার ক্লাস নিতে হবে, তো ওখানেই যাচ্ছিলাম। অলরেডি উত্তরা চলে এসেছি আমি। তো আমি সিএনজি দিয়ে এসেছি, সিএনজিতে এসে এখানে নামতে হবে, না নেমে তারপর এখানে যেতে হবে। তো এটা হচ্ছে উত্তরার একটু ভেতরের সাইডে। তো যাই হোক, মানে সেক্টর থেকে একটু বাইরে। তো এখানে যাওয়ার পথে অটোরিকশা নিতে হয়। তো এই তো এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার কোচিং ক্লাসের মেইন ভবন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানেই ঢুকবো এখন। তো আমাদের নতুন ভবনটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর আমি উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে করে। তো দেখতেই পাচ্ছেন সিঁড়ির মধ্যেও কিন্তু অলরেডি ডেকোরেশন করা হয়ে গিয়েছে প্রতিটা ফ্লোরে। আমি হচ্ছে থার্ড ফ্লোরে যাচ্ছি। তো থার্ড ফ্লোরে হচ্ছে আমাদের মেইন ভবন। তো আমি ঢুকে গিয়েছি অলরেডি। দেখলাম সবাই অলরেডি চলে এসছে, কিছু গার্জিয়ান ওয়েট করছিল। আর এখানে নিউজ রুমে অলরেডি স্টুডেন্টরা আছে। তারপর হচ্ছে এয়ারলাইন্স রুমেও অলরেডি স্টুডেন্টরা বসে আছে। তো আমি দেখছিলাম আমাদের এমডি স্যার আসছে কিনা, উনি এখনও আসেনি, উনি মেবি অন দ্য ওয়ে। তো যাই হোক, আমি এখন কিছুক্ষণ রেস্ট নিব, তারপর আমার ক্লাস স্টার্ট করব। এখানে স্টুডেন্টরা ফটো সেশন করছিল, যেহেতু আমাদের নিউ গেস্ট আসবে আজকে। তো সবাই একটু নিজের মতো করে ফটো সেশন করে নিচ্ছিল। একটা নতুন স্টুডেন্ট এসছে, আমাকে দেখে সে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল। তো স্টুডেন্টটা কি বলবো, সে সবসময় নাকি আমাকে ভিডিওতে দেখে, ওদের পেজে ফলো করে আর আমাকেও অনেক ফলো করে থাকে। তো স্টুডেন্টটা আমাকে দেখে অনেক এক্সাইটেড, সে আমার জন্য ফুল এনে রেখেছিল। তো আমাকে দেখে সে আমাকে ফুলটা এনে দিল। আমি খুবই কি বলবো, অনেক খুশি হয়েছি স্টুডেন্টের কাছ থেকে এই ভালোবাসাটা পেয়ে। তো যাই হোক, এখানে আরও কিছু গার্জিয়ান এসছে ওদের মেয়েকে ভর্তি করানোর জন্য। অলরেডি ওদের ভর্তি নেওয়া হচ্ছে। তো এখানে রিসেপশনে যারা আছে ওরা ভর্তি ওদেরকে নিয়ে নিচ্ছে। তো আমার ক্লাস শেষ করে ফেলেছি অলরেডি। এখানে আমাদের যে ফেমাস সেলিব্রিটি আপু, উনিও চলে এসছে। নিশ্চয়ই দেখে চিনতে পারছেন ওনাকে, উনি হচ্ছে এন্টারটেইন বাই কেয়া, এন্টারটেইন বাই কেয়া। তো এই আপুটি হচ্ছে আজকে আমাদের বিশেষ গেস্ট। তো ওনাকে আমরা এনেছি, ইনভাইট করেছি আমাদের এই ভবনে। উনি এটা দেখে অনেক খুশি হয়েছে, বলল অনেক সুন্দর হয়েছে আমাদের এই ভবনটা। আর উনি আমাদের সাথে অনেক আন্তরিকতার সাথে বিহেভিয়ার করেছে। আর উনি এত কি বলবো, এত আন্তরিক যে আসলেই অনেক ভালো একটি মানুষ উনি।
ওনাকে আমারও খুব ভালো লেগেছে, অমায়িক ব্যবহার। আর সবাই আপুটার সাথে অনেক সুন্দর সুন্দর করে সেলফি তুলেছে, ছবি তুলেছে। আপু একটুও বোরিং হয়নি। ইভেন আমরাও আপুর সাথে পরবর্তীতে স্টুডেন্টদের যখন ফটো সেশন শেষ হয়ে গিয়েছে তখন আমরা ওনার সাথে কিছুক্ষণ ফটো সেশন করেছি। আর আপু একটুও বিরক্ত হয়নি, সবার সাথে খুবই আন্তরিকতার সাথে ফটো সেশন করেছে। আর আমি তো মনে হয় নিজেই বিরক্ত হয়ে যেতাম, এত ধৈর্য অন্তত আমার নেই। আপুটাকে দেখলাম অনেক ধৈর্যের সাথে সবার সাথে কমিউনিকেট করেছে। তো আপুটাকে নিশ্চয়ই সবাই চেনো, কারণ আপুটার অনেক ফলোয়ার। এন্টারটেইনমেন্ট বাই কেয়া ওনার পেজ আছে, উনি ব্লগিং করে। তো দেখতেই পাচ্ছ আমার স্টুডেন্টরা সবাই আপুর সাথে যেয়ে দাঁড়িয়েছে ফটো সেশনের জন্য। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো সেশন করছিল, আমি ভিডিও করছিলাম। তো আমাকে সবাই ডাকছিল দাঁড়িয়ে ছবি তোলার জন্য। আমি বললাম ঠিক আছে তোমরা তোলো, তারপর আমি যাব। তো অলরেডি আমি চলে গিয়েছি, আপুটাও সুন্দরভাবে আমার সাথে দাঁড়িয়েছে। তো যাই হোক, একে একে সবাই আপুটার সাথে ফটো সেশন করে নিল। আর মেইন কথা হচ্ছে আপুটার ধৈর্য, মাশাল্লাহ। এত স্টুডেন্ট, আমাদের এত স্টুডেন্টের সাথে ধৈর্যের সাথে এত সুন্দর করে যে ছবি তুলেছে, এটাই ওনার মহত্ব। তো যাই হোক, আমরা সবাই ফটো সেশন করলাম, আপুরও যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো অলরেডি আপু চলে যাবে এখন। আর এখানে সবাইকে নাস্তা দেওয়া হচ্ছে, যেহেতু বিকেল হয়ে গিয়েছে সবাইকে এখন আমরা নাস্তা দিব। স্টুডেন্টরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। তো যাই হোক, ওদেরকে নাস্তা দেওয়ার পর্ব শেষ করে আমি একটু রেস্ট নিব। আমি আসলে ভিডিও করছিলাম, এখানে আমাদের রিসেপশনে যে আপুটা আছে ওরা নাস্তা দিচ্ছে, আমি একটু ভিডিও করে নিয়েছি। আর অনেক টায়ার্ড লাগছিল আসলে, সেই অনেকক্ষণ ধরে এসছি। তো আমি ভাবলাম যে ভিডিও করে একটু রেস্ট নেব, কারণ এত টায়ার্ড লাগছে যে কি বলবো। আমি চিন্তা করছিলাম যে বাসায় কিভাবে যাব এত টায়ার্ড নিয়ে। তো যাই হোক, কিছু করার নেই, কাজ করলে একটু কষ্ট করতেই হবে। তো যাই হোক, এখন সবাই আস্তে আস্তে চলে যাবে, আমাদের স্টুডেন্টগুলো যার যার বাসার দিকে চলে যাবে। তো আমিও বসে আছি, আমিও একটু পর বের হব। সবাই বের হয়ে গেলে, যেহেতু আমরা টিচার, তো একটু পরেই বের হতে হবে, আমাদের আরও কিছু কাজ আছে। তো যাই হোক, আমি একটু ভিডিও করলাম আমার রুম থেকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউজ। এখান থেকে অবশ্য এয়ারপোর্ট দেখা যায়, এয়ারপোর্টের প্লেন ওঠানামা করে। এত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে, একদম কাছ থেকে দেখা যায় সব কিছু। তো এখন আমিও বের হয়ে যাব, অলরেডি বিকেল সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিবের আজান দিয়ে দিবে। তো আমিও বের হয়ে যাব, আল্লাহ জানে যেতে কতক্ষণ লাগে। উত্তরা থেকে যেতে অনেক সময় লাগে, কিছু করার নেই, আস্তে ধীরে যেতে হবে। অনেক জ্যাম ছিল রাস্তায় আসার পথে। তো যাই হোক, বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো এখানে আমি যেই প্রিপেয়ার করেছিলাম ভেজিটেবলটা, রেস্ট নেওয়ার পরে সেটা দিয়ে ভাবলাম যে সিঙ্গারা তৈরি করে ফেলি। আমি ভাবছিলাম যে রোল তৈরি করব, মাইশা বলল যে না, সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম ঠিক আছে ঝটপট ওদেরকে সিঙ্গারা তৈরি করে দেই। তো যেহেতু আমি অলরেডি তৈরি করে রেখেছিলাম ভেজিটেবল, তাই আর বেশি ঝামেলা করতে হয়নি, তাড়াতাড়ি সিঙ্গারা তৈরি করে ফেলেছি। আর সেই সাথে একটু আনারস কেটে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।